নমস্কার। এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন, যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন, আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন, তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আমার নাম অশ্বত্থামা চ্যাটার্জি। আমি বর্ধমান থেকে এসেছি। আমার সার্কোমা ক্যান্সার। আমার হঠাৎ করে ব্লিডিং শুরু হয় মুখ থেকে। তো প্রথমে ভেবেছিলাম এটা নর্মাল ব্লিডিং হয়েছে, গলার শিরা ফিরা ছিঁড়ে গেছে হয়তো, কিন্তু তারপরে দেখা যায় ওটা ফ্রিকুয়েন্ট হয়ে যায় ব্লিডিংটা। তো বারবার ব্লিডিং যখন শুরু হয় তখন ডাক্তার কনসাল্ট করি। তো সেখানে সিটি স্ক্যান বা তারপরে ইভাস বায়োপসি করে জানতে পারি যে আমার ক্যান্সার হয়েছে। আমি এক জায়গাতে ট্রিটমেন্ট করি, কেমো চলে এবং ইভেন কারেন্ট রানিং চলছেও। আমার 4th সাইকেল কেমো হয়েছে। আমি আগে চেন স্মোকার ছিলাম আর আমি অকেশনাল ড্রিঙ্কার ছিলাম। অ্যাজ পার ডক্টর আমার ক্যান্সারটা প্রথম ডিটেক্ট হয় আমার লাংসে, তারপরে আমার গলাতে, এবং তারপরে থার্ড সাইকেল কেমোর পর আমার পেট সিটি যখন হয় তখন দেখা যায় আমার পায়েতেও আছে। অবভিয়াসলি যখন আমার ক্যান্সার ধরা পড়ে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম এবং ভেঙে পড়েছিলাম কি হবে, কারণ আমার সন্তান ছোট। তো আমার বাড়ির লোক আমার সাথ দেয় এবং মনে জোর দেয়। তো তারপরে আমি ট্রিটমেন্টের জন্য এগোই। তো ডক্টরও মনের জোর দিয়েছে, সেই থেকে মনের জোর নিয়েই চলছি। পায়ে পেরিফেরাল নিউরোপ্যাথিতে কষ্ট হতে পারে, সমস্যা হতে পারে, এবং সেই সমস্যাটা ইদানিং খুব বেড়ে গেছে। তো এই সব অনেক কারণেই আমি ভাবছিলাম কি অল্টারনেট কোনো যদি ট্রিটমেন্ট হয়। তো সেখান থেকে আমি অনলাইন ঘাঁটতে এবং এখানে আসি। একটাই কথা বলবো কি, ভেঙে পড়ার কিছু নেই, মনের জোর রাখতে হবে এবং নিজের লাইফস্টাইল, খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে। মেনলি হচ্ছে খাওয়া দাওয়া যদি ঠিক রাখা যায় আর মনের জোর যদি রাখা যায়, সব ক্যান্সার থেকে করা পসিবল। দেখলেন তো, তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে, সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক। আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ।